হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। গল্পের নাম আলোয় অন্ধকার, লেখিকা রোজা ইসলাম, পর্ব 28। প্রায় 3 ঘন্টা পর স্তব্ধের ঘুম ভাঙে। সে শান্তভাবে উঠে বসে, কিছুক্ষণ এভাবেই থম মেরে বসে থাকে। পিছনে তাকাতেই টিয়াকে স্তব্ধের মাথার পাশে কাত হয়ে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। স্তব্ধ গম্ভীরভাবে এক নজর টিয়ার মুখের দিকে তাকায়। টিয়ার চোখ অশ্রুকণা শুকিয়ে তার মোটা মোটা দাগ বর্ষাকালে স্পষ্ট দেখতে পায়, কিন্তু একবারও স্তব্ধ ভাবল না টিয়া কেঁদেছে। কিন্তু কেন? সে চুপচাপ উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আরও একবার টিয়াকে দেখে দ্রুত পায়ে টিয়ার রুম ত্যাগ করে। স্তব্ধ ধীরে ডোর লক করে গেছে, যেন টিয়ার ঘুমে ডিস্টার্ব না হলেও তাই টিয়া ঘুমিয়েই রইল। সে বুঝতে পারল না স্তব্ধ চলে গেছে। স্তব্ধ নিজের রুমে ঢুকে নিজের ফোনটা একবার চেক করে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। স্তব্ধ নিজেকে শান্ত করতে শুধুমাত্র টিয়ার রুমে ঘুমিয়েছে, কারণ টিয়ার পাশে স্তব্ধের শান্তি। কিন্তু এখন তার অনেক কিছু করতে হবে। সামনে যে কিছু ভয়ঙ্কর হতে চলেছে স্তব্ধের ভালোই আশঙ্কা হচ্ছে তার। কিন্তু স্তব্ধ কী করতে চলেছে আশঙ্কা কাটাতে সে নিজেও সেটা বুঝতে পারছে না। বাবার এমন কোনো কথা নেই যেটা সে রাখেনি। কিন্তু কবির যখন স্তব্ধকে বলেই ফেলে ড্যানিয়েলকে না মারতে, স্তব্ধ ভেবে নিয়েছিল বাবার শুধুমাত্র একটা কথাই সে রাখবে না, সে ড্যানিয়েলকে মেরে ফেলবে। কিন্তু ড্যানিয়েলকে মারা এতটাও সহজ নয়। সেটা আমেরিকায় এসে বুঝেইছে। হবে বা কী করে? আমেরিকার মাপের একমাত্র ছেলে বলে কথা। রাইজিং ড্যানিয়েলের বাবা, তার থেকেও ড্যানিয়েল এর পাওয়ার আমেরিকায় বেশি। মাফিয়া জগৎ কাঁপে ড্যানিয়েলের নামে। তাছাড়াও ড্যানিয়েল ছদ্মবেশী একজন ব্যক্তি। আমেরিকার নাম করা ব্যক্তিরাও অবগত নয় ড্যানিয়েলের আসল পরিচয় সম্পর্কে। তারা তাকে একজন সাকসেসফুল রিচ বিজনেসম্যান হিসেবেই চেনে। স্তব্ধের মতো কিছু ব্যক্তি শুধু জানে ড্যানিয়েলের আসল পরিচয়। সব মিলিয়ে ধরাছোঁয়ার বাইরে ড্যানিয়েল গ্লোবাল রহস্যের বেড়াজালে ঘেরা এক রহস্যময় ব্যক্তি ড্যানিয়েল। আর এমন একজন ব্যক্তি তার টিয়ার দিকে নজর দিয়েছে। ব্যাপারটা আরও প্রবলভাবে স্তব্ধের মনকে জাগিয়ে তুলে ড্যানিয়েলকে শেষ করে দিতে। কিন্তু স্তব্ধ জানে এটা সম্ভব নয়, একদম অসম্ভব। বরঞ্চ তার এবং টিয়ার জীবন এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ। কখন কি হয় কেউ জানে না। ড্যানিয়েল যতই রহস্যময় হোক না কেন, তবে স্তব্ধ সব কিছুর জন্য প্রস্তুত ছিল। কিন্তু এখন টিয়ার জন্য স্তব্ধ লুকিয়ে আছে। কিন্তু কতক্ষণ থাকতে পারবে জানে না স্তব্ধ, শুধু জানে স্তব্ধের ফোন বেজে ওঠে। স্তব্ধ দ্রুত শাওয়ার শেষ করে টাওয়াল কোমর পেঁচিয়ে বেরিয়ে কল পিক করে কানে রেখে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে উঠে, ইউ ডিড হোয়াট আই হেড? ওপাশ থেকে বলে ওঠে, ইয়েস স্যার, এভরিথিং ইজ রেডি, অনলি ইউ অ্যান্ড ম্যাম উইল কাম হেয়ার টুমোরো অ্যান্ড দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। স্তব্ধর দ্রুত জবাব, ওকে দেন, সি ইউ টুমোরো। এটুকু বলেই কল কেটে দেয় স্তব্ধ। কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে কবিরকে একটা মেসেজ সেন্ড করে স্তব্ধ। ড্যানিয়েল ক্যালিফোর্নিয়ার শহরে পৌঁছেছে কিছুক্ষণ হবে। সে ক্যালিফোর্নিয়ায় তার নিজস্ব বাড়িতে উঠেছে। বিশাল বড় বাড়িটিতে দেখাশোনার লোক ছাড়া বছরের পর বছর কেউ আসে না। শুধু দরকারে ড্যানিয়েল এসে কিছু রাত যাপন করে চলে যায়। এবারও ভিন্ন কিছু নয়, দরকারে এসেছে সে। লম্বা জার্নি করে আসায় ড্যানিয়েল তার বেডরুমে রেস্ট করছিল। ফোনে টুংটাং শব্দ হতেই ড্যানিয়েল বিরক্ত হয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। কিন্তু কী ভেবে 10 সেকেন্ড পরে ড্যানিয়েল এক প্রকার লাফ দিয়ে উঠে ফোনটা দ্রুত চেক করলো। একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে জ্যাক তাকে। সে দ্রুত সেটা প্লে করলো। মেসেজটা স্তব্ধের কণ্ঠস্বর স্পষ্ট। স্তব্ধ আর তার লোকের সাথে কিছুক্ষণ আগের কথোপকথনটাই পাঠিয়েছে জ্যাক। সম্পূর্ণটা শোনার পর ড্যানিয়েল ফোন রেখে বারান্দায় গিয়ে স্মোক করতে লাগলো। ড্যানিয়েল ভাবছে কি রেডি করার কথা বলছিল স্তব্ধ। বেশ কিছুক্ষণ ভাবার পর ড্যানিয়েল এর চোয়াল শক্ত হয়ে গেল। সে চিৎকার করে বলল, নো। 2 দিন পর থাই গ্লাসে আবৃত একটা রুমে কোনায় টিয়া হাঁটুতে মুখ গুজে অনবরত কেঁদে যাচ্ছে ফুপিয়ে। তার পরনে বিয়ের ভারী লাল টকটকে লেহেঙ্গা, যাতে শুকনো ছোপ
সব রক্ত লেগে খড়খড়ে হয়ে কালো হয়ে আছে, তাই লাল রঙেও রক্তে স্পর্শ। মাথার চুলগুলো এলোমেলো হয়ে কাঠে পিঠে পড়ে আছে। হাতের ছুরিগুলো বেশ কিছু ভেঙে গেছে, যার ফলস্বরূপ টিয়ার হাত কেটে রক্ত ঝরে সেগুলো শুকিয়ে গেছে। এরকম বিভৎস অবস্থা টিয়ার। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।